একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালাত রে, মন আমার কেন বান্ধ দালাত। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির চেরে, দৌড়াতে বিশ্ববীর হবে, তুমি যাবে চলে। ঠিক না বেটি? পৃথিবীতে কিছু তোমার সঙ্গে হবে না, কি সঙ্গী হবে সেই বিষয়টাও বলে যাব। এবার যখন তোমার আত্মাটা বাইর হয়ে আসবে, তোমার প্রাণ পাখিটা বাইর হয়ে আসবে, এবার একটা রুমালের মধ্যে নিয়ে উর্দু গমনে যখন যাবে, মালাকুল মউত যখন রওনা দিবি, তখন অন্য ফেরেশতারা ডাক দিয়ে বলবে কার রূহ? অমুকের সন্তান অমুকের রূহ। তখন নিয়ে যাবে প্রথম আসমানে, কে? অমুকের সন্তান অমুকের রূহ। দরজা খুলে দে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পাড়ি দিয়ে সপ্তম আসমানের উপরে। কোন বর্ণনায় আসছে তাফসীরের মধ্যে সপ্তম আসমানের নিচে এলো ইল্লিন নামে একটা স্থান। অপর তাফসীরে এসেছে আল্লাহর দরবারে মুমিনের রূহটা নিয়ে যাওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হব, আল্লাহর কাছেই চলে যাব। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, তারা সম্মানী মোহরি আপনার নেকিবদি লেখে। তিনারা শেষবারের মতন ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা। যখন প্রাণবায়ু বাহির হওয়ার আগ মুহূর্তে ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা আমরা বিদায় নিয়ে যাচ্ছি রে, তোমার সারা জীবনের হিসাব নিকাশের ডায়েরি আমাদের হাতে আছে। কিয়ামতের দিন যখন আল্লাহ চাবে তোমার এক বিন্দু কম হবে না, এক বিন্দু বেশিও হবে না, পুরা আমলনামায় তোমাকে দেওয়া হবে। তোমার ফাইনাল পরীক্ষা কিয়ামতের ময়দানে, তোমার টেস্ট পরীক্ষা হবে কবরে। ধরো তোমার কাছে একটা কপি দিয়ে যাচ্ছি, মালিক ফেরেশতা যখন আসবে তখন তোমার এটা গলায় লটকাইয়া রেখে দিও। জোরে কোন আল্লাহু আকবার। যখন ওই বান্দাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, তখনও ভাববে আমার ছেলেরা, আমার মেয়েরা, ভাই বাবারা, আমার বন্ধুরা আমার সঙ্গে আছে। জানাজার পরে কবর পর্যন্ত যাবে, কবরেও নামবে। যখন নামার পরে আল্লাহর হাবিবের মিল্লাতে কবরে রাখা হবে, কাঁদবে আর বলবে, তোমরা কই যাও রে, আমাকে এরকম রেখে যাইও না। যখন চলে যায় তখন কান্দে, আহ আফসুস, কান্দে কান্দে। তোমরা বুঝি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। বাঁশের চোরাটি বিছায়, মাটি দেয়, জনমের মতন রেখে আসে। দূর এসা যখন দোয়া করে, জানাজার নামাজের পরে, মাটি দেওয়ার পরে যখন দাফন কার্য শেষ করে, সকল মুর্দাগানের সঙ্গে জিয়ারত করে আর দোয়া করে, কান্দে। তখন তারা যে হাইটা যায়, জুতার আওয়াজের শব্দগুলা মুর্দা শুনতে পায়। তারা চিৎকার মেরে মেরে ডাকে, আওলাদ রে আয়, আমাকে একা রেখে যাস না। তখন পৃথিবীর সব প্রাণী শুনে, প্রাণ যত কিছুর আছে, ইনসান আর জিন শুনে না, তারা চলে যায়, চলে যায়। এই ব্যক্তি কান্দে, যখন মুমিন বান্দা কান্দে, একজন উত্তম সুরতের মানুষ আয়েশা মুস্কি হেসে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার প্রতি আমার সালাম। কি হয়েছে, মন কেন খারাপ, কষ্টে আছো? তাকিয়ে বলবে, এত সুন্দর চেহারা, এত খুশবু তোমার গায়ে, কে গো? মুস্কি হেসে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোমার দুনিয়ার জগতের নেক আমল, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, তোমার নেক আমল, আমি তোমার সাথী হয়েছি, কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে হব। আমি হাসরের ময়দানে তোমার সাথে থাকবো। মিজান ফুলচিরাত পারি দেওয়াইয়া
যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিব ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। জোরে জোরে কখন আল্লাহু আকবার। জিন্দিগি তো যায় পাখি দিয়া রে সোনার দম, জীবন তোর যায় পাখি দিয়া। আদম রে বেলা আছে দুটো চারি, পাক ধরিল চুলার দাড়ি, সমান জারি দিয়াছে করিয়ার সোনার দম, জীবন তোর যায় পাখি দি। বাবা বন্ধু মুসলমান গো, কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য একটা জাহান্নামের টুকরা। এবার ওই বান্দাটা কে বলবে তুমি টেনশন করো না, কিছুক্ষণের মধ্যেই ফেরেশতারা আসবে। এবার মালিক ফেরেশতা এসে বলবে তোমার আমল নামা লেখো। বলবে আমি কি এর মধ্যে লিখবো? সাদা কাফনের একটু কাপড় দিবে, আঙ্গুল দিয়ে বলবে লেখার জন্য, লব দিয়ে বলবে খালি বানাও, লিখবে। তার আমল নামা গলায় লটকায় রাখবে। দুইজন ফেরেশতা আসবে, মুনকার নেকির। আয়েশা বলবে আল্লাহর বান্দা বলো মান রব্বুক, তোমার রব কে? মুমিন বান্দা বলবে রাব্বি আল্লাহ। বলবে আমার দীনুক, তোমার দিন কি? সে বলবে দীনুল ইসলাম। যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, হজের সাথে, নবীর উম্মত, যাকাতের সাথে, মাহফিলের সাথে, জিকিরের সাথে, ইবাদতের সাথে, তাহাজ্জুদের সাথে, ওই বান্দাটা আল্লাহর নাম ছাড়া এক মুহূর্ত দুনিয়ায় বাঁচে নাই, তাকে নাই। ওই বান্দাটা বলবে আমি আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম। বলবে হাজার রাসূল। ওই ব্যক্তি সম্পর্কে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবে, এ আল্লাহর বান্দা তুমি কই থেকে জানলে, কিভাবে বুঝলে? এবার ওই বান্দাটা বলবে আরে আল্লাহর ফেরেশতা তুমি কি জানো না রাহমাতুল লিল আলামিনের উপরে আমার আল্লাহ আসমানি কিতাব কুরআনুল কারীম নাযিল করেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ওয়া তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমার নবী বলেছেন যারা কোরআন মানবে, সুন্নাহ মানবে, আমি সারা জীবন কোরআনের হুকুম মেনেছি। আলেম ওলামারা ওয়াজ করেছে, আলেমদের ওয়াজ শুনেছি, মসজিদে যাওয়ার কথা জামাতে বলেছে, মসজিদে গিয়েছি, হালাল খাওয়ার কথা বলেছে, হালাল খেয়েছি, নবীর সুন্নাহ মোতাবেক চলেছি, দাড়ি টুপি জুব্বা সব আমার ছিল, আমি আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করেছি। আমার নবী যা সুন্নাহ দ্বারা আদেশ করেছেন তা মেনেছি। এবার ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা জানি তুমি এই কথাই বলবে, এবার তুমি শুয়ে পড়ো, এবার তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আপনজন ব্যতীত কেউ জাগাবে না। এবার আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়বে নতুন দুলার মতো, আপনজন ছাড়া কেউ জাগাবে না। যখন বলছে ওই বান্দা বলবে আমার আপনজনদের কাছে যাব, অপর হাদিসে এসেছে বলবে না এখন তুমি ঘুমিয়ে পড়ো। এক হাদিসে এসেছে মুমিন বান্দাটা ঘুমিয়ে পড়বে, নেক আমল তার চতুর্পাশে পাহারা দিবে। এক ঘুমে ফজর এশার নামাজ পড়ে যেরকম একটা মুমিন বান্দা ঘুমিয়ে পড়ে, ফজরের আযান দিলে যেরকম ওঠে, ঠিক সেরকম বান্দাটা কিয়ামতের আগ মুহূর্তে তাকে জাগানো হবে কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য। অপর বর্ণনায় আসছে তার কবরটা প্রশস্ত করা হবে, জান্নাত থেকে বান্দার একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সুখ শান্তি তার কবরে দেওয়া হবে, রূহু তার কাছে আসা যাওয়া করবে। ও নবীর উম্মত, এই হলো মুমিন বান্দার কবর জগৎ। আর যে ব্যক্তি দুনিয়ার বদকার, আল্লাহর নাফরমান, আল্লাহর ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, নেক কাজ করে নাই, গুনার কাজে সারা জীবন কাটিয়ে দিয়েছে, গুনাহ করতে করতে জীবন ভরপুর করে ফেলেছে, এই ব্যক্তির কাছে যখন আজরাইল আসবে জাহান্নামের কিছু ফেরেশতাদেরকে নিয়ে কুৎসিত দুর্গন্ধযুক্ত
যুক্ত বিদ্রুপ চেহারা। এবার আসার পরে সে মাথা লোকাবে, এদিকে নেবে, চোখ উল্টা হবে, কাঁদবে, বিকট আওয়াজ হবে। ওই ব্যক্তির কাছে যখন আসবে, বাইর হয়ে আয় পছন্দ আত্মা, সে কাছ থেকে টান দিয়ে হাত দিয়ে চিরে রুহুটারে বাইর করে নিয়ে যাবে। দুর্গন্ধযুক্ত যখন নিয়ে যাবে, ফেরেশতারা বলবে কার রুহ? অমুকের সন্তান, অমুকের রুহ। প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে কার রুহ? অমুকের সন্তান, অমুকের রুহ। দরজা খুলে বলে না, এই দুর্গন্ধযুক্ত রুহ উসমান ঊর্ধ্ব জগতে নেওয়া যাবে না। সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা স্থান আছে, সেখানে নিয়ে যাও। আরেক দল জাহান্নামী ফেরেশতারা উপর থেকে একটা আছাড় মারবে, জমিনে ফেলে দেবে। সাত জমিনের নিচ থেকে সেই রূহটা নিয়ে একবারে সিজ্জিনের মধ্যে রাখবে। এবার ওই বান্দা যখন তাকে কবরে রাখা হবে, তার জন্য যখন আসবে, বলবে মান রাব্বুকা, সে বলবে আহ লা আদরি, আমি জানি না। তিনটা প্রশ্নই বলবে লা আদরি। এবার ফেরেশতারা বলবে জানি, তুমি সেই কথাই বলবে। তার জন্য কবরটা সংকীর্ণ করা হবে, তার দুটো হাড় একত্রিত হয়ে যাবে, চিৎকার মেরে মেরে কাঁদবে। অন্ধ একটা ফেরেশতা দেওয়া হবে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা হাতুড়ি দেওয়া হবে, যে হাতুড়ির সঙ্গে নিয়ে আসবে, সেই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়ে একবার আঘাত করা হতো, পাহাড়টা নিচে যাবে, দাইবা যাইতো, সমতল হয়ে যাইতো। ওই ফেরেশতায় সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সারা রাত্র পর্যন্ত কবরের মধ্যে আঘাত করবে, কিন্তু প্রাণবায়ু বাইরে হবে না। বিষাক্ত 99টা সাপ দেওয়া হবে। কোন বর্ণনায় আসছে একটা সাপ যদি দুনিয়ায় একবার শ্বাস পালায়, কোনো উদ্ভিদ জন্মাবে না, সব জলে পড়ে সারকার হয়ে যাবে। সেই সব সারাদিন সারা রাত্র কবরে কামড়াবে, জাহান্নামের একটা কারাগার হয়ে যাবে। সেখানের মধ্যে চিৎকার মেরে মেরে কাঁদবে। এবং নেককার ব্যক্তি যখন উঠবে, উভয় দল যখন প্রথম অবস্থায় কিয়ামতের ময়দানে 50,000 বছর চলে যাবে, বিচার কার্য শুরু হবে না। পায়ের ঘাম, মাথার ঘাম পরে অনেকের সাঁতার হয়ে যাবে, কারো নাভি হয়ে যাবে, কেউ শুকনায় থাকবে। 3টা স্তর হবে, মাথার উপর সূর্য আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। মানুষগুলা বেকুল হয়ে যাবে, কান্না করবে। এবার ওই যে 1,02,24,000 পয়গম্বর, তারা মিটিং করবে। আমার নবী ব্যতীত সকলে মিলা আল্লাহর দরবারে স্লোগান দিয়ে গিয়ে বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানের জ্বালা সহ্য হয় না, এত যন্ত্রণার সহ্য হয় না, মগজ যেন গলে যায়, আমাদের কলিজা যেন ফেটে যায়। আমরা তো নবী, আমাদের জন্য তো জান্নাতে ঘর বানাইছো, আমরার ব্যবস্থা করে দাও, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। আমার আল্লাহ বলবে তোমরা কি জান্নাতে চলে যাইবা? বলে হ্যাঁ। এবার তারা আল্লাহর কাছ থেকে ক্ষুদ্রতে একটা সিগনেচার নিয়ে তারা যাবে জান্নাতে। রায়হান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। এবার জান্নাতে ফেরেশতারা বলবে তোমরা কারা? বলে আমরা হলাম আল্লাহর পয়গম্বর, দুনিয়ায় আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করেছি। বলে সত্যি? বলে হ্যাঁ। বলে আমরা জান্নাত গোলা দেখায়া দাও। বলে কি নিয়ে এসছো? বলে আল্লাহর সিগনেচার দেখাও। এবার যখন যাবে সত্যিই দেখবে। বলে এটা তো হবে না। বলে কেন? বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সিগনেচারের নিচে রাহমাতুল লিল আলামিনের অনুমতি না থাকবে, সিগনেচার না থাকবে, কোন নবী কোন পয়গম্বরের উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ রাসূলের সঙ্গে যারা প্রেম করে, মুর্শিদের সঙ্গে যারা প্রেমের ডোরি বাঁধে, ইহু জগতেও দামি, পর জগতেও দামি হয়। আল্লাহর ইশক মুহাব্বতের নামের লজ্জত
যতক্ষণ পর্যন্ত কলবে না আসবে ইবাদতের স্বাদ পাবে না। নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত কলবে না আসবে ইবাদতের স্বাদ পাবে না। যখন আপন মুর্শিদের শিক্ষা নিয়ম ছাড়া ইবাদত করে শান্তি পাবে না। ও নবীর উম্মত, অন্যদিকে নয়। এবার যখন তারা জান্নাত থেকে বাহির হয়ে আসবে, কিয়ামতের ময়দান করবে, রাহমাতুল লিল আলামিনকে খুঁজবে, কোথায় গেলে পাবো? আরো সেরি পায়া ধরে কাঁদবেন নবী। উম্মত বলে, উম্মত আমার গুনাহগার গো, তোরাইবেন রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল চিহরাতের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল চিহরাতের। ঘুরতে ঘুরতে আল্লাহর আম্বিয়া আলাইহিস সালাম সকল মিজানের পাল্লায় যাবে, গিয়ে দেখবে দুই ভাই রক্ত মাখা জামা, শাবাবিল আহলিল জান্নাহ আল হাসাইন ওয়াল হুসাইন, সাইয়্যিদুল শাবাবিল আহলিল জান্নাহ, যারা দুইজন জান্নাতি যুবকদের সরদার, শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার থেকে নবীর উম্মতের জাবিনদার হয়ে মিজানের পাল্লার কিনারে দাঁড়াবে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ও বাবারা, কষ্ট হইতেছে, আমি আলোচনা শেষ করে দিব, আর লম্বা করব না। কত সময় করেছি তাও তো আমি দেখি নাই, আপনাদেরকে কত কষ্ট দিয়েছি। 10টায় সেরেছেন ভাই, তো 15 মিনিট আগে, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি ভাবছি যে খালি বসছি, এখন আমার মূল আলোচনায় আসছে। আমি কিন্তু কবর জগৎ পাড়ি দিয়েছি, হাসরের ময়দানে আছি। কোথায় আছি? জোরে কোন, কোথায় আছি? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি, তিনি কে? জোরে কোন কে? আল্লাহ যেদিন কাজী হবে, যারা যারা হিসাব নিবে, সেদিন তোমায় কে বাঁচাইবে? মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল চিহরাতের। কান্দে দুই ভাই জান্নাতি যুবকদের সরদার, দুজন 34 থেকে 35-30 ভিতরে বয়স, সুন্দর তবে রক্তমাখা জামা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা গিয়ে বললেন, ও নবীর দৌহিত্র ইমাম হাসাইন হুসাইন গো, তোমার নানাকে কই গেলে পাবো? বলে, কি বলবো জানি না, কিসের জন্য? বলে, আমরা তোমার নানা শের জামানার নবী রাহমাতাল লিল আলামিন কি খুঁজছি, কিয়ামতের ময়দানের এই কষ্ট সহ্য হয় না, আমরা যেতে চাই জান্নাতে। তবে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, জান্নাতের ফেরেশতারা দরজা খুলছে না। নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সিগনেচার না দিলে, অনুমতি না দিলে আমরা যাইতে পারবো না। ইমাম হাসাইন আর হুসাইন দুই ভাই চোখের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবে, ও নবী সকল, আম্বিয়া আলাইহিস সালাম সকল, আপনার আর উম্মত রাত দুনিয়ার জগতে ছিল, তাদেরকে না নিয়ে জান্নাতে প্রবেশ করা তো সমুচিত হবে না। তখন তাদের মধ্যে আসবে যে শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন সারা, আর আমাদের উম্মত সহ আমরা নাজাতের কোনো ব্যবস্থা পাবো না। আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর নামগুলো নিতে থাকবে, আর রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদবে। নবী আলাইহিস সালাম সহ
সকলেই নাফসি 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 নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। যখন জান্নাতের যুবকদের সরদাররা বলবে তোমাদের উম্মতের কথা, তখন তাদের হুঁশ আসবে আমাদের তো উম্মত আছে। এবার দুজন যুবক, ও হুসাইনি মুসলমান, শুনে যান আজকের সেই কিয়ামতের ময়দানের আলোচনা। ইমাম হাসান হুসাইন বল, ওগো পয়গম্বর আলাইহিস সালাম, আমরা যখন ছোট আমার নানা জান আমাদেরকে ডেকে নিলেন, দুই ভাগে পাশে নিয়ে জড়ায় ধরে বলেছিলেন, আরে আমার হাসাইন ও ইমাম হুসাইন, তোমরা দুনো ভাই মিজানের পাল্লার কিনারে থাকবা, হাউজি কাউসারের পানপাত্রর ভলান্টিয়ার হিসেবে থাকবা। আমার উম্মত যারা তৃষ্ণার্ত হবে হাউজে কাউসারের পানি পান করাইবা, আর যারা মিজানের পাল্লার কিনারে থাকবা তোমরা যাদের নেকির পাল্লা হালকা হবে, তোমাদের শহীদের জামাটা মিজানের পাল্লায় ধরে দিবে। যদিও ওজন না হয় রে, তোমরা ওইটা বসে থাকবা, তবুও যেন আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে না যায়। গুনাহগার ভয় নাই রাজি, মাফিনি বার দিন এসেছেন পাপীদের কান্নার যিনি রাসূলে কারীম। এ মুসলমান, ইমাম হাসান হুসাইন দুই ভাই দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ডাক দিবে মা ফাতেমা, মা ফাতেমা যদি আল্লাহ ডাক দিবে, প্রথম আল্লাহ পাক যখন 50,000 বছর চলে যাবে, গভীর মনোযোগ, ময়দানের প্রথম সূত্রটা, কেউ কারো দিকে কর্ণপাত করবে না, জান নিয়ে ব্যস্ত, নফসি নফসি করবে। তবে এক দল সালিশ তারা তৈরি হবে, আল্লাহকে বিচার কার্য করবে না। কতদিন আর এরকম থাকবো? ওই পয়গম্বর আলাইহিস সালাম এবার তারা কুস্তি থাকবে, তালাশ করতে থাকবে, কিন্তু নবীর তাদের উম্মতের চিন্তায় বেকুল হয়ে যাবে। আমার নবীর উম্মতদের মধ্য থেকে যারা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ইহকালেও সুসংবাদ পাইছে, পরকালেও সুসংবাদ পেয়েছে, যাদের প্রতি আল্লাহ খুশি ও রাজি, ওই বান্দা গোলার মধ্য থেকে প্রিয়রা একটা দল তৈরি হবে, দৌড়ায় যাবে। প্রথম তারা যাবে মুসা নবীর কাছে, আদম নবীর কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সকলে যার যার মত ব্যক্ত করে তাদেরকে তাড়িয়ে দিবে। লম্বা ঘটনা। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, তিনি ডাক দিয়ে বলবে, আমি বলতে পারি, কারণ আমি ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে নালিশ করেছিলাম, আল্লাহ কবুল করেছেন। আমি শেষ জামানায় ওই নবীর উম্মত হইয়া ওই নবীর ডান পাশে আমার রওজা হয়েছিল, ওই নবীর সঙ্গে আমি কিয়ামতের ময়দানে উঠেছি। আমার নবী তাকার একটা স্থান আছে, সেই স্থানটা আমি জানি, তোমরা সেখানে যাও। খেদে খেদে মাকামে মাহমুদে সবচেয়ে আল্লাহ কিয়ামতের দিন যে স্থানে তাইকা প্রশংসা করলে আল্লাহ কাহার হয়ে যাবে, কারো সুপারিশ আমার আল্লাহ শুনবে না। সেদিন ওই লোকগুলা যখন যাইয়া আল্লাহর হাবিবের দরবারে যাইয়া বলবে, প্রাণের নবী, মায়ার নবী গো, আমরা উম্মত হইলাম গুনাহ। বেকুল প্রাণে কেঁদে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত। আপনি আল্লাহর দরবারে প্রশংসা করেন, আল্লাহকে বলেন বিচার কার্য করার জন্য। তখন নবী মুস্তাফা আল্লাহর দরবারে প্রশংসা করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, তখন আল্লাহ বলবে, হাবিব কেন কান্দেন, মাথা ওঠান। তখন আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত।
সেদিন আল্লাহ ডাকতে বলবে, বন্ধু গো, দুনিয়ায় থাকতে না আপনাকে সান্ত্বনা দিয়েছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, দুনিয়ার সে আখিরাত আপনার জন্য দামি রেখেছিলাম, আপনার উম্মতের জন্য দামি রেখেছি। বন্ধু গো, আপনি আজকে যা চাবেন আমি তাই দিব, আপনাকে খুশি করব বলেছি। কি চান বলেন? আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার সকল গুনাহগার উম্মত আমাকে দিয়ে দাও, নেককার উম্মত গুলো আপনি আল্লাহ নিয়ে যাও। কষ্ট হইতেছে? নবী কি চাইছে? নেককার না গুনাহগার? নেককার আল্লাহকে দিয়ে দিছেন। নেককাররা থাকবে কোথায়? কথা বুঝতেছেন তো? নেককাররা থাকবে কোথায়? জান্নাতে। গুনাহগাররা স্থান কোনানো? নবী কি চান? গুনাহগার আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবেন, আমি যার আপনার গুনাহগার উম্মত দিয়ে দিলাম। আমার নবী মা ফাতেমাকে দি সন্তানদের শহীদের বিনিময়, হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়, শাহাদায়ে কারবালার বিনিময় অসংখ্য অগণিত উম্মত তারা আনিবে। নবী মুস্তাফা পুনরায় একবার করে 7 বার জাহান্নামে ঢুকে ঢুকে উম্মত গুলাকে টেনে টেনে বাইর করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। সর্বশেষ একটা ব্যক্তি জান্নাতে জাহান্নামের তুল দেশে পড়ে যাবে। আল্লাহু আকবার। সে কাঁদবে, চিৎকার মেরে মেরে কাঁদবে। তো একবার ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ কিছুদিন পর পর জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল যা জাহান্নামে যা, গিয়ে দেখ আমার জাহান্নামী বান্দা বান্দির কি অবস্থা। রহমান নাম যখন, রহিম নাম যখন বলে, আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে। তো মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জাহান্নামের তুই তোলে কোথায় জানি আল্লাহর একটা আখিরি নবীর উম্মত রয়েছে, আল্লাহর একজন বান্দা রয়েছে, কান্দে। বলে না, কোথাও তো দেখতেছি না, দেখা যাবে। দীর্ঘদিন আগুনে জাহান্নামের জ্বলতে জ্বলতে চেহারা কিছু নাই। এবার মালিক ফেরেশতা যখন নিয়ে যাবে তখন বলবে, তিনি কে? বলে তিনি আল্লাহর জিবরিল। বলে এই জিবরিল তো দুনিয়ার জগতে আমার নবীর কাছে ওহী নিয়ে আগমন করত, আসা যাওয়া করত। বলে হ্যাঁ রে জিবরিল রে, আমি গুনাহগার, আমি দীর্ঘদিন ধরে জাহান্নামের আগুনে জ্বলতেছি। আমার নবীর দরবারে আমি উম্মতের কথাটা একবার জানাইতা, হয়তো আমার নবী আমাকে এখান থেকে শাফায়াত করে নিয়ে যাইতো। জিবরিল রে, আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকি, জাহান্নামে জ্বলেও তুমি এসেছো, আমার আল্লাহর কাছে যাইয়া বলো আমার নবীকে জানাইয়া দিতে। ফেরেশতা দৌড়াবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ এখনই নবীর একটা গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলতে চায়, সে নবী মুস্তাফার কাছে খবর দেওয়ার জন্য। আমার আল্লাহ ডাকতে বলবে, জিবরিল রে, আমার হাবিবের উসিলা দিয়েছে আমার বন্ধুরে জানায়া দে
জান্নাত আর জাহান্নামের পর্দাটা উঠাইয়া দেয়। আমার বন্ধু যেন জান্নাত থেকে বন্ধুর উম্মতের অবস্থা দেখতে পারে। উম্মতের কান্ডারি উম্মত দেখে যেন উম্মতকে জাহান্নাম থেকে তোরায়া আল্লাহর জান্নাতে নিয়ে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে জিবরিল, আমার নবী জান্নাতের বাগাছে নিচে একটা তাঁবুর ভিতরে থাকবে। জিবরিল কি বলবে, নবী গো আপনার উম্মতের খবর। নবী উম্মতের কান্ডারি, সেখান থেকে উম্মতকে জাহান্নাম থেকে বাইর করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর শাফায়াত হবে সর্বশেষ। আমার আল্লাহ তাওহীদ বিশ্বাসী এক বান্দা জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামের মধ্যে অপর হাদিসে এসেছে, হাদিসের সেই বর্ণনাটা বলে আমি শেষ করে দেব, কষ্ট নেবেন না। বান্দা কাঁদবে, আল্লাহ বলবে গিয়ে দেখ জাহান্নামে কিছু বান্দা আছে আমার। জিবরিল আমিন মালিক ফেরেশতা কি দিয়ে দেখাবে। তো এক শ্রেণীর দুনিয়ার জগতে আল্লাহকে ডাকতো, নবী মানতো না, আমল বেশি করতো না। তো ওই বান্দাদেরকে বলবে তোমাদের কিছু প্রয়োজন। তখন ওই বান্দাগুলা বলবে, এ আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহকে বলিও দুনিয়ায় থাকতে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতাম, হয়তো পূর্ণ ইবাদত করতে পারি নাই, দুনিয়ার জগতে রাসূলের তরিকায় চলতে পারি নাই। আমার আল্লাহ যেন জান্নাতের সুখের তো প্রয়োজন নাই, জান্নাতের দূর পর্বতের এক কিনারায় আমাদেরকে যেন একটা গাছের তলে এই ভয়াল আগুনের দাও দাও যন্ত্রণার থেকে উদ্ধার করে একটু কিনারে দিয়ে দেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার এই হাদিসটা আমি পরে খুব কষ্ট পেয়েছিলাম। সর্বশেষ ব্যক্তি জাহান্নামীর যে আল্লাহর দয়ায় কিছু বান্দা আল্লাহর শাফায়াতকারী হিসেবে জান্নাতে যাবে, তখন ওই বান্দা গোলা কি বলবে, ফেরেশতারা রে আমার বান্দাদের কি খবর? বলে আল্লাহ তারা কিছু আহসান চায়, তুমি আল্লাহর দয়া চায়, এত কঠিন জাহান্নামের আগুনের তাপ সইতে পারে না, ভিতর শুকিয়ে যায়, আগুনের তাপ আগুনের বাতাস, তাদেরকে যেন একটু কিনারায় নেওয়া হয়। তখন একটা গাছের স্থানে তাদেরকে নেওয়া হবে। আর 100 বছর দীর্ঘদিন পরে ফেরেশতা পাঠানো হবে, তাদের আবার চাহিদা জানা হবে। এবার তারা কেঁদে কেঁদে বলবে, এরে আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহর নাম দুনিয়ায় ছিল রহমান, আল্লাহর নাম ছিল রহিম, আমার আল্লাহকে বলো না জান্নাত তো আল্লাহর দীর্ঘ বিশাল, আমাকে যদি আল্লাহ এই জান্নাতে একটু জায়গা করে দেন তো আল্লাহর কমতে হবে না। তখন আমরা আর কিছু চাবো না, আল্লাহ যেন জাহান্নামের কিনারে দিয়ে দেন। কষ্ট হইতেছে, জান্নাতের কিনারে দিয়ে দেন, এরকম চাইবো না বলে 3 বার যখন বান্দাটা বলবে, সর্বশেষ আমার আল্লাহ কুদরতের আজালার একটা হাসি দিয়ে বলবে, আদম সন্তান রে, দুনিয়ায় কত জিনিস চাইলি, প্রথম চাইলে আল্লাহ এরকম হলে আমার আর লাগবে না, যত হয় তোদের ততই চাস, যত হয় তোদের ততই লাগে, যত হয় তোদের অনেক দিয়েছি, তোরে অনেক দিয়েছি, তবুও তোর প্রয়োজন শেষ হয় না। শেষবারের মতো জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য কতবার না আমার কাছে চাইলে, আমি আল্লাহ তো অবশ্যই রহমানুর রহিম, দয়াময় দয়ালু, যা আমি আল্লাহর শাফায়াতকারী হিসেবে তুই আমি আল্লাহর জান্নাতে প্রবেশ কর। আল্লাহ পাক সেই জান্নাতে ওই বান্দাগুলোরে দিয়ে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।